বন্ধুরা, বাংলাদেশ খাদ্য অধিদপ্তরে 1791টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম শ্রেণী, এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কোন পদে আবেদন করতে আপনাদের কত টাকার প্রয়োজন হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, খাদ্য অধিদপ্তরে এখানে পদের নাম এবং কোন পদে এবং বয়স, পদসংখ্যা এবং কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। যেমন উপখাদ্য পরিদর্শক, বয়সের প্রয়োজন 32 বছর এবং পদসংখ্যা 429টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বয়সের প্রয়োজন 32 বছর, 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে সমমান ডিগ্রি। উচ্চমান সহকারী, পদসংখ্যা 25 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অডিটর, পদসংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদসংখ্যা 7 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। মেকানিক্যাল ফোরম্যান, পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিক্যাল ফোরম্যান, পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী উপখাদ্য পরিদর্শক, পদসংখ্যা 317 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অপারেটর, পদসংখ্যা 18 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে বা সমমান পরীক্ষায় সিজিপিএতে স্নাতক পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী ফোরম্যান, পদসংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স। মিলরাইট, পদসংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 11 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ড্রাইভার পদসংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা 436 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা 72 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী পদসংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী অপারেটর পদসংখ্যা 36 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমান জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। স্টেভেডর সর্দার পদসংখ্যা 6 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ভেহিক্যাল মেকানিক পদসংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী মিলরাইট পদসংখ্যা 6 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে তৃতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। মিল অপারেটিভ পদসংখ্যা 125 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমান জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি ভোকেশনাল থেকে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, তা না হলে পারবেন না। এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বাস্তব 2 বছরের কর্ম অভিজ্ঞতা। সাইলো অপারেটিভ পদসংখ্যা 174 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কর্ম অভিজ্ঞতা। স্প্রেনম্যান পদসংখ্যা 24। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। বন্ধুরা, এই নিয়োগটিতে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং আবেদনে অংশগ্রহণকারী এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে পারেন এবং আপনাদের আবেদন শুরু 8/4/2025 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে, এবং আবেদনের শেষ তারিখ 7/5/2025 তারিখে, অর্থাৎ মে মাসের 7 তারিখে আপনার আবেদনের শেষ তারিখ। এবং বন্ধুরা, আপনাদের আবেদন করতে কোন পদে কত টাকার প্রয়োজন? 1 থেকে 24 নং ক্রমিং পদের জন্য
আবেদন ফি বাবদ 100 টাকা কেটে নিবে এবং 25 নং পদের জন্য 50 টাকা বরাদ্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।